লেখা তার। আমি আজকে শুধু এইটুকুই বলবো, আজকে যে বইটা উন্মোচন করা হয়েছে, বাতাসে জলে আগুন, এই আগুন যেন শাহীন চৌধুরীর বুকে আজীবন জেগে থাকে, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, কবিতার কল্যাণের জন্য। আমি সেই সাথে শাহীন চৌধুরীর একটা কবিতার 4 লাইন করে আমি মাইক্রোফোন দিয়ে দিচ্ছি। কবিতার শিরোনাম হলো সাধক লালন। যিনি পথ দেখালেন অথচ বললেন না এটাই শেষ পথ, সাধনার ছায়ায় দাঁড়িয়ে তিনি খুললেন আত্মার দরজা। ধর্মের সীমানায় যার পা থেমে থাকেনি, তিনি গান গাইলেন, গানে ছিল না কোনো জাতির ছায়া। এক হাতে এক তারা, অন্য হাতে জিজ্ঞাসা। মানুষ যদি মানুষ না হয় তবে কি তার পরিচয়? আসলে কি পরিচয়? সবাইকে ধন্যবাদ। সংক্ষেপে অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি লেখক ও সাংবাদিক মাহবুব আলম। বন্ধুরা, বইটির প্রচ্ছদেই বলে দিচ্ছে বইটি কি। এটা শহীদ আবু সাইদের একটা স্কেচ। আপনারা জানেন আজকে স্বৈরাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আমরা যে অবস্থান করছি, সেই অবস্থানের সূচনা হয়েছিল শহীদ আবু সাইদের আত্মদানের মধ্য দিয়ে। এই আত্মদানের, আবু সাইদের আত্মদানের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লব, লাল জুলাইয়ের যে সূচনা হয়েছিল তার বিজয় হয় 5 আগস্ট, 36শে জুলাই। সেই জুলাই অভ্যুত্থান, সেই বিপ্লব দ্রোহের কবিতা গ্রন্থ এটি। আমি মনে করি যে লেখক জুলাই অভ্যুত্থানকে, জুলাই বিপ্লবকে, লাল জুলাইকে ধারণ করে আগামী দিনের প্রজন্মের কাছে তুলে ধরার জন্য যে দায়িত্ব নিয়ে এই কাজটি করেছেন, এর জন্য আমার পক্ষ থেকে নয়, আমি মনে করি জাতির পক্ষ থেকেই আমি তাকে ধন্যবাদ, অভিনন্দন জানাতে পারি। একটা কথা মনে রাখতে হবে, দেশ জাতি গঠনে শুধু রাজনীতিকরা নয়, দেশ জাতি গঠনে লেখক, সাংবাদিক, কবিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিটিশ বিরোধী সংগ্রামে যেমন নজরুল ইসলাম ভূমিকা রেখেছিলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে অনেকেই ভূমিকা রেখেছেন। সেই ভূমিকায় নিজের নাম লেখালেন কবি শাহীন চৌধুরী, তাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় সাথে বাতাসে জলে আগুন শাহীন চৌধুরীকে এই মুহূর্তে তার বই সম্পর্কে আলোকপাত করার জন্য ধন্যবাদ। উপস্থিত কবি মোহন রায়হান এবং সমবেত কবি, লেখক এবং বন্ধুরা, আমি আসলে এই বইটি সম্পর্কে দুই কথায় শেষ করব। এটি মূলত জুলাই অভ্যুত্থানের উপরে রচিত কবিতা। এখানে 56টি কবিতার মধ্যে 36টি কবিতা আছে জুলাই অভ্যুত্থানকে নিয়ে রাখা। আপনারা দেখেছেন যে প্রথম কবিতা হলো শহীদ আবু সাইদ, আবার শেষ কবিতা হলো পলাতক ফ্যাসিস্ট। হাসিনা যেদিন 5 তারিখে পালিয়ে গেলেন, সেই পালিয়ে যাওয়াকে নিয়ে শেষ কবিতা। কিন্তু এর মধ্যে আমি আমার বৈচিত্র্য এনেছি কিছুটা। এই কবিতার বইয়ের মধ্যে যেমন আমাদের লালনকে নিয়ে কবিতা আছে, রবীন্দ্রনাথকে নিয়ে কবিতা আছে, নজরুলকে নিয়ে কবিতা আছে, এবং নাম জিয়াউর রহমানকে নিয়ে কবিতা আছে, তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কবিতা আছে, এমনকি হিন্দু মাইথোলজির নিয়ে ব্রহ্মার আবির্ভাব নিয়ে ওইখানে কবিতা আছে। অর্থাৎ শুধু জুলাই অভ্যুত্থানের উপরে সর্বাধিক কবিতা থাকলেও তার বাইরেও আমি এই বইয়ের মধ্যে কিছুটা বৈচিত্র্য আনার চেষ্টা করছি। আশা করি পাঠকরা এই বইটি ভালোভাবে গ্রহণ করবে, এটাই আমার প্রত্যাশা। এই বলে সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য, বিশেষ করে মোহন ভাই অনেকক্ষণ যাবৎ বসে আছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সুপ্রিয় সদী, বাতাসে জলে আগুন শাহীন চৌধুরীর বই সম্পর্কে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন, জাতীয় কবিতা পরিষদের সম্মানীয় সভাপতি, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত আমাদের সবার প্রিয় কবি মোহন রায়হান।
কবি শাহীন চৌধুরী দ্রোহ, প্রেম, প্রতিবাদ, প্রতিরোধ এবং প্রতিশোধের কবি। তার আজকের আলোচিত যে গ্রন্থটি আপনারা ইতিমধ্যে নাম শুনেছেন, বাতাসে জলে আগুন। বাতাসে জলে আগুন এই গ্রন্থটি আজকে পাঠ উন্মোচিত হচ্ছে। এই গ্রন্থের যে নামকরণ উনি করেছেন বাতাসে জলে আগুন, এ বিষয়ে কবি স্বয়ং এবং অন্যান্য আলোচকরা তুলে ধরেছেন। বইটি প্রকাশ করেছেন ছায়াবৃত্তি, প্রচ্ছদ এঁকেছেন সুজন জাহাঙ্গীর। উনি বইটি উৎসর্গ করেছেন অগণিত জুলাই শহীদদের পদতলে। স্বাভাবিকভাবে আপনারা উপলব্ধি করতে পারছেন যে বাতাসে জলে আগুন কি ধরনের, কি প্রকৃতির, কি বৈশিষ্ট্যের কবিতা গ্রন্থ এবং কি ধরনের কবিতা থাকতে পারে। শাহীন চৌধুরী শুধু কবি নন, শাহীন চৌধুরী একজন গবেষক, সাংবাদিক এবং দেশের খ্যাতমান একজন দক্ষ টকার, এবং সে কারণে উনি অনেক খ্যাতিমান। এবং উনি যে প্রকৃত একজন কবি, তার কবিতা যারা পড়েছেন তারা জানেন এবং যারা পড়বেন তারা জানবেন। তার এই কবি হয়ে ওঠার পেছনে তার কাব্য প্রতিভা অনেক বেশি সুকর্যমণ্ডিত হওয়ার পেছনে, শিল্পোত্তীর্ণ হওয়ার পেছনে আরেকটি কারণ আছে, যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে বাংলা সাহিত্যে এমএ পাশ করেছেন এবং কবিতার সমস্ত শর্তই পূরণ করে কবি শাহীন চৌধুরী কবি হয়ে উঠেছেন এবং কবিতা লিখছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তার এই গ্রন্থের প্রতিটি কবিতায় পাঠককে স্পর্শ করবে, তাদের হৃদয়, মন, চেতনাকে আলোড়িত করবে। আমি নিশ্চিতভাবে সেই গ্যারান্টি আপনাদেরকে দিতে পারি। শাহীন চৌধুরী জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় নেতা। সে অন্যান্য ক্ষেত্রে অসাধারণ একজন সংগঠক। জাতীয় প্রেস ক্লাবের যে নিয়মিত কবিতা পাঠের আসর হয়, সেই কবিতা পাঠের আসরটিও শাহীন চৌধুরী সংগঠিত করেন এবং আয়োজন করে থাকেন। এই বহুমাত্রিক প্রতিভার অধিকারী শাহীন চৌধুরীর এই কাব্যগ্রন্থ বাতাসে জলে আগুন, এই গ্রন্থের আমি বহুল পাঠকপ্রিয়তা প্রত্যাশা করি। এখানে যারা লেখক আছেন, আলোচক আছেন, তাদের কাছে আমি অনুরোধ করবো যে আপনার শাহীন চৌধুরীর গ্রন্থটি, আজকে তো ফেসবুকের যুগ, আপনারা পাঠ করবেন এবং এই গ্রন্থের সম্বন্ধে আপনারা আলোচনা লিখবেন। আপনারা ফেসবুকে লিখবেন, পত্রিকায় লিখবেন এবং সুযোগ পেলে বিভিন্ন জায়গায় আলোচনা তুলে ধরবেন। শাহীন চৌধুরীর মতন কবি কবিতার বহুল পাঠ এবং প্রচার অত্যাবশ্যকীয়। আমি এই কবির কালোত্তীর্ণ জয়যাত্রা অব্যাহত থাকুক, সে আরো খ্যাতি এবং প্রতিষ্ঠার
শীর্ষে পৌঁছান আজকে দিনে এই আমার প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এই মুহূর্তে আমার হাতে যে